এই গরমের সময় আমাদের বাড়িতে মশা, মাছি, আরশোলা, টিকটিকি, পিঁপড়ে সব কিছুরই উৎপাত প্রচণ্ড বেড়ে যায়। আর এদের হাত থেকে বাঁচার জন্য আমরা কেমিক্যালযুক্ত ওষুধ বাজার থেকে কিনে আনি, কিন্তু সেটাতে কিছুদিনের জন্য হয়তো এরা সরে যায়। এতে কি হয়, আমাদের শরীরেও কিন্তু প্রচণ্ড ক্ষতি হয়। আর বিশেষ করে যদি বাড়িতে বয়স্ক লোক বা বাচ্চা থাকে তাহলে তো আরোই ক্ষতি হয়। তো সেই জন্য আমরা কেমিক্যালযুক্ত ওষুধ যদি ব্যবহার না করে একদম ঘরোয়া পদ্ধতিতে এই আরশোলা, মশা, মাছি, টিকটিকি, গিরগিটি সব কিছুকে তাড়িয়ে দিতে পারি একটা পদ্ধতিতে, তাহলে আর আমাদের বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনার কোনো প্রয়োজন পড়বে না। আর এতেও আমাদের কিন্তু শরীরেও কোনো ক্ষতি হবে না, আর আমাদের বাচ্চারাও সুরক্ষিত থাকবে আর বড়রাও সুরক্ষিত থাকবে। তাহলে চলো শুরু করা যাক। তো এই যে স্প্রে বোতলে আমি এই ওষুধটা ভরে নিয়েছি, মানে যে জিনিসটা বানিয়েছি সেটা ভরে নিয়েছি। আর এটা এই দেখো, দেখতে শুধু জলের মতন লাগছে, কিন্তু এটার মধ্যে এমন জিনিস মেশানো আছে যেটা একবার যদি কারোর উপরে স্প্রে করো তাহলে সে সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে, আবার অনেক সময় আরশোলা, পিঁপড়ে মরেও যায়। তো এখানে দেখো সেটা বানাবার জন্য নিয়ে নিয়েছি 2টো ন্যাপথলিন। আর এই ন্যাপথলিন 2টো নিতে হবে। এর পরিমাণটা কিন্তু একদম ভালোভাবে বুঝে নাও। পরিমাণ যদি ঠিকঠাক দাও 100% এটা কাজ করবেই। তো সেই জন্য পরিমাণটা খুব ভালো মতন বুঝে নাও। ন্যাপথলিনটাকে 2টো দিয়ে ভালো করে এইভাবে গুঁড়ো করে নিতে হবে। যতটা মিহিন করা যায় সেই হিসাবে এখানে মিহিন করে নিতে হবে। আর এই ন্যাপথলিনের মধ্যে এবার এখানে দিয়ে দেব ডেটল। তো ডেটল এখানে দিয়ে দিতে হবে। এই ডেটলের ঢাকনাতে 1 ঢাকনা, পুরো ভর্তি করে কিন্তু 1 ঢাকনা ডেটল এর মধ্যে দিয়ে দিতে হবে। আর 2টো ন্যাপথলিনের জন্য 1 ঢাকনা ডেটল কিন্তু যথেষ্ট। ভালো করে এটাকে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দেব যাতে এটা ভালো মতন ভিজে যায়। তো চলো এবার আরেকটা জিনিস বানিয়ে নেব। সেই জন্য একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি 1 গ্লাস জল। আর জায়গাগুলো দেখে হয়তো তোমরা ভাবছো যে এগুলো আমি ইউজ করছি কিভাবে। আসলে এগুলো খাবার জিনিসের কাজে ব্যবহার করি না, তাই ইউজ করছি। তোমাদের কাছে যদি এরকম অবশ্যই জায়গা থাকে বা বাটি থাকে তাহলে এইগুলোই ব্যবহার করবে, যেগুলো খাওয়ার কাজে আমরা ব্যবহার করি না। তো এই জলের মধ্যে আমি 2 চামচ লবণ দিলাম। 1 গ্লাস জল নিয়েছি, সেই জন্য 2 চামচ লবণ দিলাম ভর্তি করে। ভালো করে লবণটাকে জলের সাথে মিশিয়ে নিয়েছি। তো এইভাবে জলের সাথে প্রথমে লবণটা কিন্তু ভালো মতন মিশিয়ে নিতে হবে। তারপরে এই যে মিশ্রণটা আমরা বানিয়ে রেখেছিলাম ন্যাপথলিন আর ডেটলের, এটাকে আবার ভালো করে একটু মিশিয়ে নেব। আর ন্যাপথলিন চট করে কিন্তু কি হয়, তোমার মিশে যেতে চায় না। সেই জন্য এটা না মিশলেও কিন্তু খুবই কার্যকারী। একবার হলেও বানিয়ে দেখো, এতটাই কাজ করবে যে তোমরা সারা বছরের জন্য এটাকে বানিয়ে রেখে দেবে। এবার এটাকে জলের মধ্যে দিয়ে দেব। জলের মধ্যে দিতেই কিন্তু ন্যাপথলিন আর যে আমরা ডেটল ব্যবহার করেছি সেটা কিন্তু মিশবে না জলের সাথে, দানা হয়ে যাবে। এতে কিন্তু খুব ভালো কাজ করবে। জলের সাথে মিশে গেলে ভাববে ন্যাপথলিনটা কিন্তু আসল নয়। আর এইভাবে যদি দানা থেকে যায় তাহলে কিন্তু এটা ভালো কাজও করবে, আর ন্যাপথলিনটাও পুরোপুরি আসল ন্যাপথলিন থাকলে কি হয়, তার গন্ধটা খুব ভালো থাকে। সেই গন্ধেই কিন্তু আমাদের ঘরে যত রকম মশা, মাছি, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি আছে সব কিন্তু পালিয়ে যাবে। তো এবার এটাকে একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেব, আর বাকিটা সংগ্রহ করে রেখে দেব একটা জায়গার মধ্যে। আর এই যে স্প্রে বোতলটা, এটাকে তোমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারো। তো চলো এবার এই যে বাকিটা থাকলো এটাকে আমি একটা এই বোতলের মধ্যে সংগ্রহ করে রেখে দেব। এর থেকে বেশিও তোমরা বানিয়ে নিতে পারো, সারা বছরের জন্য এটাকে সংগ্রহ করে রেখে দিতে পারো। আর এই জলটাতে তোমরা যা খুশি তাই করতে পারো, মানে জলটা দিয়ে যদি ঘরও মোছো তাতেও কিন্তু আমাদের বাড়িতে যে মশা, মাছির উৎপাত প্রচণ্ড হয় গরমকালে, কোনো খাবার রাখতে মাছি বসে যায়, সেটা কিন্তু আর হবে না। মানে এই জলটা দিয়ে আমি বলবো প্রত্যেক দিন তোমরা ঘর মোছো। ঘর মুছলে দেখবে পুরো ঘরে একটা সুন্দর গন্ধ ছড়িয়ে থাকবে, আর যে গন্ধ আমাদের খুবই ভালো লাগবে, কিন্তু মশা, মাছি, আরশোলা, টিকটিকির একদমই ভালো লাগবে না। সেই জন্য এইভাবে জল বানিয়ে যদি ঘর মোছা যায় তাহলে কিন্তু এই জলটাতেই, মানে ঘর মোছার যে জলটা আমরা ব্যবহার করলাম সেই জলটাতে কিন্তু বাড়িতে আর মশা, মাছি, পিঁপড়ে, আরশোলা, টিকটিকি তোমরা দেখতেই পাবে না।
তো দেখো এইভাবে রান্নাঘরে তোমরা এটাকে ব্যবহার করতে পারো। যেমন ধরো রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে যখন আমরা রাতে রান্না করে রেখে মানে রান্না করার পর রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপরে এটাকে আমরা ব্যবহার করব। কেননা সকালে যখন আমরা রান্না করতে যাই তার আগে রাতের মধ্যেই নানান রকম পোকা মাকড়, এই আরশোলা, টিকটিকি এই রান্নাঘরের স্ল্যাবের উপরে ঘোরাঘুরি করে, আমরা জানতেও পারি না। সেই জন্য আমরা পরিষ্কার করে তারপরে এইভাবে স্প্রে করে রেখে দেবো রাতে, আর সকালে এটাকে মুছে ফেলবো। এতে কিন্তু কোনো রকম পোকামাকড় রান্নাঘরে আর তোমরা দেখতেই পাবে না। এমনকি রান্না করতে করতে যে আমাদেরকে মশা কামড়ায়, সেই মশাও কিন্তু তোমরা রান্নাঘরে দেখতে পাবে না। তো এইভাবে অবশ্যই রান্নাঘরে স্প্রে করে রেখে দাও। এটা বেশি দিন করতে হবে না, 3 থেকে 4 দিন করো, তাহলেই তোমরা দেখতে পাবে আস্তে আস্তে বাড়ি থেকে যত রকম পোকা মাকড়, আরশোলা, টিকটিকি আসা যাওয়া করছিল সেগুলো টোটালি বন্ধ হয়ে যাবে। আর এইভাবে স্প্রে করে সারা রাত রেখে দিলে এর গন্ধ পুরো রান্নাঘরে ছড়িয়ে থাকবে। আর সকালে যখন রান্না করতে যাবে তখন এটাকে একটা ভালো কাপড় দিয়ে পরিষ্কার করে নেবে, তারপরে তোমরা রান্না করো, দেখবে রান্নাঘরে কোনো রকম পোকা মাকড় দেখতে পাবে না। একইভাবেই যদি সন্ধেবেলায় এইভাবে একটু স্প্রে করে দাও, তাহলে সন্ধেবেলায় যে হুড়ুর করে মশা আমাদের বাড়ির দিকে ঢুকে আসে, সেই মশাও আসা দেখবে বন্ধ করে দেবে। কেননা এই যে স্প্রেটা কারুরই কিন্তু একদমই সহ্য হয় না। তো এটাকে দিয়ে তোমরা মশাও তাড়াতে পারো, আবার বেসিনের মধ্যে দেখবে অনেক সময় আরশোলা, নানান রকম ছোট ছোট পোকামাকড়ও আসে। তো রাতের বেলায় যদি এই বেসিনের মধ্যে এইভাবে একটু তুলো রেখে তার উপরে যদি এই স্প্রেটা দিয়ে দাও এইভাবে, তারপরে দেখবে এই বেসিন দিয়ে যে পোকামাকড় বা আরশোলা আসতো সেটাও কিন্তু আর আসবে না। তো এইভাবে তোমরা খুব সহজেই এই গরমের পোকা মাকড়, আরশোলা, টিকটিকি, গিরগিটি সব কিছু কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে ঘর থেকে বের করে দিতে পারো, যেটা করলে আমাদেরও কোনো কিছু ক্ষতি হবে না। তো আশা করি আজকের টিপসটি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।